70 বছর পূর্তি উপলক্ষে রোটারি ক্লাব বর্ধমানের বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সম্পন্ন। ঐতিহ্য গৌরবে 70 বছর অতিক্রম করল রোটারি ক্লাব বর্ধমান। এই বিশেষ উপলক্ষে ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্যা, প্রাক্তন ও বর্তমান পদাধিকারী, বিশিষ্ট অতিথি এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য ও মানব কল্যাণমূলক কাজে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও সংস্থাকে সম্মাননা এবং পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ক্লাবের দীর্ঘ 70 বছরের পথ চলা সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। রোটারি ক্লাব বর্ধমানের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও সমাজের কল্যাণে বিভিন্ন জনহিতকর কর্মসূচি আরও বৃহত্তর পরিসরে পরিচালনা করা হবে। উৎসবমুখর পরিবেশে 70 বছর পূর্তির এই বিশেষ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। আমি চার্টার হ্যান্ডওভার করেছিলাম তো বারবিন্দির উজ্জ্বলতা বা বারবিন্দির সম্বন্ধে তা নতুন করে আপনাদের কাউকে কিছু বলার নেই। তো আমার আজকে এই স্পিচটা বা যাই আমি বলি সেটা অ্যাকচুয়ালি পারবিন্দির বলার কথা, কিন্তু আমরা আজকে পারবিন্দিকে হারিয়েছি। এই জায়গায় দাঁড়িয়ে আমার এখানে বলারও কিছু নেই যে কী বলবো বা নতুন প্রেসিডেন্ট বা নতুন রোটারিদের জন্য কী বলবো। আমরা একটা ট্রিবিউট টু পারবিন্দি আমরা একটা ওনার নামে একটা অ্যারেঞ্জ করেছি, কিছু দেখানো, আপনাদের কিছু দেখানো। As the acting president. Just quickly going through some of the activities that we undertook this year. On 1st July, we started with the Doctors' Day celebration. 3 senior doctors of Bardhaman were felicitated, and along with our staff members who are doctors, and we had a food distribution program at the Lions Show. নমস্কার, আমি রোটারি ক্লাব অফ বর্ধমানের তরফ থেকে আমি ইনকামিং প্রেসিডেন্ট ডক্টর সুজন সরকার বলছি। আজকে আমাদের ইনস্টলেশন ডে, মানে আমাদের যে রোটারি ইয়ার, সেটা 1 জুলাই থেকে শুরু হয়, পরের বছর 30শে জুন অবধি চলে। সেই প্রথম যে নতুন বোর্ড আসছে এবারে, সেই বোর্ডটার ইন্ডাকশান হচ্ছে আজকে। তো এই অনুষ্ঠানের চিফ গেস্ট হিসেবে এসছেন ডক্টর ড্যানি দত্ত। ইনি আগামী বছর আমাদের রোটারি 3240 ডিস্ট্রিক্ট, যেটা গোটা পূর্ব ভারত জুড়ে, পূর্ব ভারতের বেশিরভাগ অঞ্চলটা জুড়ে যেটা অবস্থিত, তার আগামী বছরের যিনি ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে ইলেক্টেড হয়েছে, তিনি আজকে এসছেন প্রধান অতিথি হিসেবে। তিনি কিনোট স্পিকার। তার নেতৃত্বে আজকে এই চেঞ্জ ওভার সেরিমনিটা হবে। নতুন বোর্ড শপথ নেবে। এই 70তম ইনস্টলেশন, এই আমাদের ইনস্টলেশন সেরিমনি। এই রোটারি 3240 ডিস্ট্রিক্টে প্রায় 90 কাছাকাছি ক্লাব রয়েছে গোটা পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশটা জুড়ে। তার মধ্যে এই রোটারি ক্লাব অফ বর্ধমান হচ্ছে তৃতীয় প্রাচীনতম এবং তৃতীয় বৃহত্তম ক্লাব, এবং গোটা ডিস্ট্রিক্টে এই ক্লাবটাকে খুব প্রেস্টিজিয়াস ক্লাব বলে মনে করা হয়। বহুবার আমরা গোটা ডিস্ট্রিক্টের মধ্যে শ্রেষ্ঠ ক্লাব বলে নির্বাচিত হয়েছে বিভিন্ন ক্যাটেগরিতে। তো আগামী বছর আমরা আশা করছি যে রোটারি ইয়ার শুরু হচ্ছে, তাতে গত 1 বছর ধরে এবং তার আগেও বিভিন্ন বছর ধরে আমরা যে এক্সেলেন্ট পারফরমেন্স দেখিয়েছি সমাজসেবামূলক এবং নানা ধরনের অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রাম হিসেবে যেগুলো আমরা সার্ভিস দিয়েছি, আশা করছি আমরা আগামী 1 বছর এই ধারাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো, আরও বেশি মানুষের জীবন এবং তাদের প্রয়োজন আমরা ছুঁতে পারবো। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আরও বেশি নিডি মানুষের কাছে পৌঁছলো। তাদের কোন এলাকায় তাদের অসুবিধাগুলো বেশি হচ্ছে, যেমন আমরা উমেন এম্পাওয়ারমেন্টের উপর কাজ করি, আমরা লিটারেসি প্রোগ্রামের উপর কাজ করি, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন প্রোগ্রামের উপর কাজ করি। 7টা ফোকাস এরিয়া আছে রোটারি ক্লাবের, রোটারি ইন্টারন্যাশনালের। তার প্রত্যেকটাকেই সমান গুরুত্ব দিয়ে আমরা নতুন কর্মসূচি নেব এবং সেগুলো দিয়ে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছানোর চেষ্টা করব এবং ইয়াং জেনারেশনকে আমরা আরও বেশি অ্যাট্রাক্ট করার চেষ্টা করব, যাতে তারা রোটারিতে জয়েন করেন এবং আগামী বহুদিন ধরে রোটারি সমাজসেবামূলক কর্মসূচিগুলোকে তারা সাস্টেন করতে পারেন এবং আরও এগিয়ে নিয়ে যেতে পারেন। আমার নাম ডক্টর সুজন সরকার।